আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে সাথে আমি আছি আর যে অসীম। আপনারা দেখছেন হেল্পলাইন পারফেক্ট টাচ ইউটিউব চ্যানেল। আজকের পুরো ভিডিওতে দেখানো হবে আপনি কিভাবে অ্যাডস্টোরে মার্কেটিং করবেন, সেটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে, এবং সেটা অবশ্যই রিয়েল ওয়েতে। এবং এখানে কোটি টাকার চ্যালেঞ্জ করা হচ্ছে যে আপনি আসলে এখানে জিতবেন নাকি হারবেন, আসলে কি ইনকাম হবে নাকি হবে না। এই ইনকাম হওয়া না হওয়াটা ডিপেন্ড করছে আজকের ফুল ভিডিও শেষ করা পর্যন্ত। ভিডিওর মাঝখানে একটা থিওরি থাকবে যেগুলো মিস করলে লসটা আপনার। আপনি ভিডিও না দেখলে হয়তো সেটা অন্য কেউ দেখবে, কিন্তু লসটা আপনার হবে, কারণ আপনি একটা জিনিস মিস করবেন, যেটা আমি মন থেকে বলছি। প্রকৃতপক্ষে এটা অনেকেই শেখায় না। আমি বেশি কথা বলবো না, আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে আপনারা যেন ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। যদি মনে হয় ভিডিও দেখার পর যে আপনার খারাপ হয়েছে, তাহলে আবার সেটা গালি দিয়ে যাবেন আমাকে কমেন্টে, কোনো সমস্যা নেই। তো প্রথমে আপনাকে সিম্পল কিছু কাজ বুঝতে হবে। এই জন্য আমি আমার প্রথমে ব্রাউজার ওপেন করছি। আপনি কাজগুলো মোবাইল ফোন দিয়ে অনায়াসে করতে পারবেন। আমি প্রথমে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে। অবশ্যই রিয়েল অ্যাকাউন্টে আপনি কাজটা করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। এখানে আমার একটা ফেসবুক রয়েছে, যেটা থেকে আমি লগ আউট করে নিচ্ছি। আমি একটা রিয়েল আইডিতে আমার যাবো, যেটা আমার অফিসিয়াল আইডি। এখন আমি লগ ইন করেছি আমার রিয়েল ফেসবুক আইডিতে। যদি কেউ আসলে পেতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক, আমি যদি নামের উপর ক্লিক করে দিই, facebook.com/rjosim.bd হচ্ছে, এটা হচ্ছে আমার অফিসিয়াল প্রোফাইল। এটাতে আমি সবসময় অ্যাক্টিভ থাকি, প্লাস এটাতে আমি মূলত অ্যাকাউন্টে কাজ করি। এখন এখানে আপনাকে প্রথমে চলে আসতে হবে। ফেসবুকে আপনি সিম্পল ওয়েতে কাজটা করতে পারবেন। তো এখানে আমি ক্লিক করছি ওয়াচে লেখার পরে ক্লিক করে নিচ্ছি। কিছু ভিডিও আসতে পারে যেখানে নেগেটিভ সিন থাকলে আমি দুঃখিত। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একটা মুভি দেখা যাচ্ছে সিম্পল ওয়েতে। আল্লু অর্জুনের আরও একটা মুভি রয়েছে এখানে, সালমান খান একটা রয়েছে। যদি আপনি পারেন তাহলে ইন্ডিয়ান সিনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ওকে, এখানে একটা সিনেমার সিন, সম্ভবত এটা হতে পারে, মনে হচ্ছে কোনো একটা সিনেমার সিন এটা। আচ্ছা, তো যেহেতু এটা একটা সিনেমার সিন এবং এখানে প্রায় হচ্ছে আপনার 6.4 মিলিয়ন প্লাস ভিউ হয়েছে, আমরা এখানে গিয়ে জাস্ট কমেন্ট একটু চেক করে নিব। আপনি পুরো কাজটা দয়া করে ধৈর্য ধরে বুঝে দেখবেন, না হইলে তখন গালি দিবেন উপকার না হইলে। এখানে একটু কমেন্টগুলো দেখব। কমেন্টগুলো সমস্তটাই হচ্ছে আরবিতে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা সিনেমার সিন না, হয়তো এখন ইসলামিক সিন দেওয়া হয়েছে। একটা পেয়েছে এখানে ইন্ডিয়ান সিন, যদিও আমি ইন্ডিয়ান সিনকে অ্যাভয়েড করতে বলছি। আচ্ছা, এরপর রয়েছে প্রায় 15 মিলিয়ন প্লাস ভিউ। আমি যাবো এই সিনেমার উপরে। ওকে, पेट में क्या बार बच्चा घूम रहा है। আচ্ছা, প্রথমে কি করলাম সেটা হচ্ছে আমি প্রথমে আমার ব্রাউজারে আসলাম নেট কানেকশন অন রেখে। এরপরে চলে আসলাম হচ্ছে একটা সিনেমার ভিডিওর কমেন্ট বক্সে। ঠিক আছে, যে কেউ মোবাইল ফোন দিয়ে করতে পারেন। এটা হচ্ছে কমেন্ট বক্স। এখন এখানে আমার কাজ শেষ, আমরা এখানে এটাকে এভাবে রেখে দিব। এবার যাব হচ্ছে ওয়েবসাইটে। আপনি যেতে পারেন ইউটিউবে সরাসরি, আর তো আমি এখান থেকে ইউটিউবটা ওপেন করে নিচ্ছি। একটু ওয়েট করবেন। ওকে, এখান থেকে ওপেন করছি হচ্ছে ইউটিউবটা। ইউটিউব ওপেন করে নেওয়ার পর এখানে আমাকে সার্চ করতে হবে অক্ষয় কুমার। সার্চ করতেছি কুমার মুভিজ। ওকে, এখান থেকে দেখুন আমি সম্ভবত এই মুভিটা দেখতে পাইলাম, যেটা একটু সিনটা দেখলাম, এই যে এটা। ঠিক আছে, তো এখানে আমি ক্লিক করছি মুভিটার উপরে। এটা হচ্ছে মূলত মুভির সিনটা। ওকে, ऐसा भी क्या हो गया? আচ্ছা, এটা হচ্ছে মূলত মুভিটার সিন। ওকে, এখন এখানে এসে আমাকে কি করতে হবে, মুভিটা আপনি শেয়ার বাটনে ক্লিক করে কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক, ঠিক আছে, অথবা চাইলে আপনি ওপর থেকে ইউআরএলটাও লিঙ্ক কপি করে নিতে পারেন। ওকে, এটা ক্লিক করার পর বা কপি করার পর জাস্ট ক্লিক করতে হবে SAVE ফ্রম, সেভ ফ্রম লিখলে চলে আসবে en.savefrom.net, en.savefrom.net। ওকে, আপনি সেভ ফ্রম একটা অ্যাপ রয়েছে, সেটাও ইনস্টল করে কাজটা করতে পারেন। এখানে সে পোস্ট ইউর ইউআরএল, এখানে জাস্ট আমি ইউআরএলটা বসিয়ে দিলাম। এবার ক্লিক করছি ডাউনলোড লেখার উপরে। ওকে, দেখুন এখানে কিন্তু অক্ষয় কুমার সিনেমাটা চলে আসছে। এখন আমরা ক্লিক করতে হবে ডাউনলোড লেখার উপরে। যদি আপনার মনে হয় যে আপনি ডাউনলোড ওরমভাবে করতে পারবেন, সেটা করে রাখা ভালো, তবে এমনভাবে ডাউনলোড করবেন যেন সেটা সব ফোনে সাপোর্ট করে। দেখুন যখন আমি ডাউনলোড লেখার উপরে ক্লিক করছি, এটা কিন্তু অ্যাডে ক্লিক নিয়ে আমাকে সাইডে নিয়ে চলে গেছিলো। আমার এখানে ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে, বাট এরপরে কিন্তু আমার ডাউনলোডটা চলতেছে। যদি আপনার কখনো মনে হয় ডাউনলোড শুরু হচ্ছে না, অ্যাডে ক্লিক হচ্ছে, ব্যাক হয়ে আবার এখানে আসবেন, আবার ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো এটা জাস্ট আমার এখন আর লাগছে না, ডাউনলোড আমার যেহেতু হচ্ছে। ডাউনলোড কমপ্লিট করে নেওয়ার পর আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি এখান থেকে কেটে দিলাম। ওকে, আমরা এখানে ডাউনলোড কমপ্লিট করে দেওয়ার পর এখন আমাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যাব হচ্ছে আমাদের সাইটে। ওকে, এখানে ছিল আমাদের মুভি, এখন যাবো একটা ট্যাব এবং পাশে আরও একটা ট্যাব নিব। এখানে কি আমাকে সার্চ করতে হবে AKSHAY অক্ষয় কুমার মুভি। আপনি যেই মুভিটা নামিয়েছেন সেই মুভিটা হচ্ছে নাম লিখে
যেই মুভিটা ডাউনলোড করেছেন সেই মুভিটার নাম লিখে আপনাকে এখানে সার্চ করতে হবে। হ্যাঁ তেরি, এত ভুল করলে হয় নাকি? আচ্ছা, যেই মুভিটা ডাউনলোড করেছেন সেই মুভিটার নাম লিখে সার্চ করলে সবচেয়ে বেশি ভালো হয়। আমি একটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি, যেটা খুব একটা সমস্যা আমার হবে না। আচ্ছা, তো এখান থেকে আমি একটা মুভির পিক সিলেক্ট করছি, যেখানে পিকটা বা ফটোটা আমাকে অবশ্যই চুজ করতে হবে। আচ্ছা, এখান থেকে আমি যে কোনো একটা নিব, এটা নিলাম। এই ফটোকে আমি খুব সুন্দরভাবে আপনি স্ক্রিনশট করে কাট করতে পারেন, বা চাইলে আপনি ফটোর উপর টাচ করে ধরে রাখুন, মোবাইল ফোন দিয়ে করলে টাচ করে ধরে রাখুন। এরপর দেখবেন লেখা রয়েছে সেভ ইমেজ অ্যাজ। যখন সেভ ইমেজ অ্যাজ লেখাটা আসবে তখন ফটোটা জাস্ট নাম দিবেন। এরপর দেখবেন সাইড দিয়ে যে কি ফরম্যাট দেখাচ্ছে, এটা কি জেপিইজে নাকি আসলে অন্য কোনো ফাইল। জেপিইজে বা পিএনজি ছাড়া অন্য কোনো ফরম্যাট হলে এটা আমার না, ঠিক আছে? জেপিইজে সবচেয়ে বেস্ট। আমার ফটো সেভ হয়ে গেছে, এখন আমাকে সিম্পল আরও একটা কাজ করতে হবে। আমি যাব হচ্ছে গুগল ড্রাইভ, জি ডবল ও গুগল ড্রাইভ, সরি লেখাটা ভুল হয়েছে আমার। ড্রাইভ যাব হচ্ছে drive.google.com। এখানে এসে আমাকে ক্লিক করতে হবে নিউ, বাম পাশে থাকা নিউ বাটনে ক্লিক করতে হবে। এরপরে ফাইল আপলোডে ক্লিক করতে হবে। এরপরে আমি যে মুভিটা ডাউনলোড করলাম সেই মুভিটাকে এখানে আপলোড করে দিব। তো মুভিটা এখানে আপলোডিং হয়ে যায়, ততক্ষণে আমি একটা অন্য কাজ করে নিই। জাস্ট ক্লিক করছি নিউ পোস্ট। এখানে এসে আমাকে টাইটেলে আমার মুভিটার নাম লিখতে হবে, টাইটেলে, এবং সেমভাবে নিচের বক্সে মুভিটার নামটা বসিয়ে দিবেন। এরপর পুরোটাকে মার্ক করে নেবেন। এটা করে নেবেন এখান থেকে মেজর হেডিং। মেজর হেডিং মোবাইল ফোন দিয়ে কাজটা অনায়াসে করতে পারবেন ডেস্কটপ মুড অন করে, ঠিক আছে? মেজর হেডিংয়ে ক্লিক করে দেবেন। আচ্ছা, এরপরে আবার ওটা পুরোটাকে মার্ক করবেন। মার্ক করার পর এই তিনটা ডটের উপর ক্লিক করে দিবেন। এরপর প্রথমে এটাতে ক্লিক করবেন লেআউটে, বা এটাকে বলা হয় অ্যালাইন, এখানে ক্লিক করে দিবেন। এরপর সেন্টার অ্যালাইন 2 নম্বর অপশনে ক্লিক করে দিবেন। লেখাটা চলে গেছে মাঝখানে। যদি মনে হয় আপনি লেখাটাকে কালারফুল করবেন তাহলে এখানে কলম আইকনে ক্লিক করে দিবেন, যেটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সিন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কালারটা চাচ্ছেন সেই কালারটা সিলেক্ট করে দেবেন। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার পুরো লেখাটাকে মার্ক করতে হবে, সেটা পরে করতেছি। কয়েকবার নিচে নেমে আসবো, ঠিক আছে? আমি একটু নিচে নেমে আসছি। আচ্ছা, একটু নিচে নেমে আসলাম, সবগুলোকে মার্ক করব। এরপর আবার ক্লিক করবো এখানে সেন্টার অ্যালাইনে। আপনি এখানে স্পেস দিয়েও নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ক্লিক করে দেবো এখান থেকে হচ্ছে ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার। এখানে ক্লিক করছে হচ্ছে চুজ ফাইলস। চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে আমি হচ্ছে আমার ইমেজটা পেস্ট করে দেবো। আমি যে মুভিটা ডাউনলোড করলাম বা যে মুভিটার ইমেজ ডাউনলোড করলাম সেই মুভিটার আইকনটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেখুন পেস্ট হয়ে গেছে। এখানে আমাকে এখন লিখতে হবে ডাউনলোড সার্ভার, ঠিক আছে? জাস্ট এখানে লিখে দেবো হচ্ছে DOWNLOAD ডাউনলোড FROM ফ্রম সার্ভার 1 বাই গুগল ড্রাইভ, ঠিক আছে? এবার সেম লেখাকে আমি কয়েকবার এখানে পেস্ট করে দিব, সেম লেখাটাকে। ওকে, কপি করছি। আচ্ছা, পেস্ট করে দিলাম। আরও একবার পেস্ট করে দিলাম। কয়টা দিলাম খেয়াল করুন, 3টা দিয়েছি, তাহলে 3টা নাম আমাকে চেঞ্জ করতে হবে। ডাউনলোড ফ্রম সার্ভার 2, ডাউনলোড ফ্রম সার্ভার 3। ওকে, প্রথমে কি করলাম, মুভিটার নাম দিয়েছি। এরপরে আমি কি করেছি, ইমেজ দিলাম। এরপরে আমি 3টা সার্ভারের লিঙ্ক এখানে তৈরি করে ফেললাম। এখন আমাকে একটু ওয়েট করতে হবে। এবার যাবো হচ্ছে কোথায়, আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্টে। অ্যাডস্টার অ্যাকাউন্ট, আপনি চাইলে প্রথমে অ্যাডস্টার অ্যাকাউন্টে যেতে পারেন, সেখান থেকে আপনি আপনার লিঙ্কগুলো ক্লিক করে নিয়ে আসতে পারেন। এখানে ক্লিক করছি ডাইরেক্ট লিঙ্ক। ওকে, যখনই আপনি এভাবে কাজটা করবেন, যদি মোবাইল ফোন দিয়ে করেন তাহলে আপনি সবই সিরিয়ালভাবে করতে পারেন। যেমন প্রথমে আপনি অ্যাডস্টার অ্যাকাউন্টে চলে আসলেন, সেখানে সে এই লিঙ্কগুলো কপি করে রাখলেন। তো এখানে আমার মোট 3টা ডাইরেক্ট লিঙ্ক দেখুন তৈরি করা রয়েছে। লিঙ্ক 1 কপি করছি, কপি করার পর যাব ব্রাউজারে। আপনি চাইলে লিঙ্ক 1, লিঙ্ক 2, লিঙ্ক 3 এভাবে লিখে লিখে নোটে বা আপনার SMS বক্সে মোবাইল ফোন দিয়ে করলে সেভ করে রাখতে পারেন। আমি লিঙ্ক 1 নিয়ে আসলাম। এবার প্রথমে যে মুভিটার টাইটেল রয়েছে এটাকে মার্ক করে নিলাম। মার্ক করার পর এখানে যে আইকনটা রয়েছে এটাকে বলা হয় ইনসার্ট লিঙ্ক অথবা লিঙ্ক বক্স। আমি এখানে ক্লিক করছি লিঙ্ক বক্সের উপরে। এরপরে লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। এরপরে ক্লিক করছি অ্যাপ্লাই। এখন এই টাইটেলটা আমার একটা লিঙ্ক হিসেবে কাজ করবে, যেখানে আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন থেকে চেঞ্জ করে নেবো একটু, যদি কালারটা আমাকে চেঞ্জ করতে হয় যেন দেখতে ভালো লাগে এর জন্য, ঠিক আছে? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার আমি করে দিচ্ছি অন্য একটা কালার। এখন এটাকে পুরোটাই জাস্ট কমপ্লিট করে হয়ে গেছে। এবার আমি যে লিঙ্কটা নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম। আমি আবারও দেখাচ্ছি, পুরোটাকে জাস্ট মার্ক করে লিঙ্ক ক্লিক করছি, এখানে লিঙ্কটা জাস্ট বসিয়ে দিলাম, এটা করে দিলাম অ্যাপ্লাই। এবার ক্লিক করব ফটোর উপরে। আপনি এরপরে ক্লিক করুন আবারও লিঙ্কে।
হুম, জাস্ট এখানে ফটোর উপরে ক্লিক করার পর লিঙ্কের উপরে ক্লিক করে লিঙ্কটা এখানে বসিয়ে দিন। ওকে, অ্যাপ্লাই। আবারও খেয়াল করুন, আমি ইমেজে ক্লিক করছি, এখানে লিঙ্কের উপরে ক্লিক করছি, এখানে মার্ক কল করে জাস্ট আমার লিঙ্কটা বসিয়ে দিলাম, অ্যাপ্লাই। তাহলে অ্যাডস্টার থেকে লিঙ্ক নাম্বার 1 আমি করে দিলাম টাইটেল এবং ইমেজের উপরে। এরপর যাব হচ্ছে লিঙ্ক নাম্বার 2, এখানে কপি বাটনে ক্লিক করছি, সাইটে চলে আসলাম। এরপরে প্রথমেই 1 নম্বর সার্ভারকে মার্ক করে নিলাম, লিঙ্ক বাটনে ক্লিক করলাম, বর্তমান লিঙ্কটা বসিয়ে দিলাম, ওপেন লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, বাস, অ্যাপ্লাই। আবার যাব অ্যাডস্টার অ্যাকাউন্টে, এবার যাব হচ্ছে 1 নম্বর লিঙ্ক কপি করব, মানে প্রথমে 3 করেছিলাম, তো 3 থেকে আসতেছে যেহেতু সেহেতু এইভাবে ধরতেছে আমি। তাহলে এখন নিচে এটা কপি করে নিচ্ছি, কপি। এখন যাব হচ্ছে সাইটে, এখানে এসে এবার করে দেবো সার্ভার 2, লিঙ্ক বাটনে ক্লিক করছি, লিঙ্কটা বসিয়ে দিলাম, ওপেন লিঙ্ক ইন নিউ উইন্ডো, যাতে কারো সমস্যা না হয়, অ্যাপ্লাই। ওকে, দুইটা কাজ শেষ হয়ে গেছে। এবার যাব কোথায়? এবার যাব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে এসে এখানে ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই এই মুভিটা আমি আপলোড করে দিলাম, এখানে জাস্ট ক্লিক করতেছি, রাইট বাটনে ক্লিক করলাম, অথবা আপনি টাচ করে ধরে রাখবেন, টাচ করে ধরে রাখলে এটা পেয়ে যাবেন, গেট লিঙ্ক, অথবা আপনি এই মুভি নামের উপর ক্লিক করে শেয়ার বাটনে ক্লিক করবেন, ঠিক আছে, শেয়ার। এখানে আমি ক্লিক করছি শেয়ার। এখানে দেখুন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে লেখা থাকবে এরকম রেস্ট্রিক্টেড, এখানে ক্লিক করে দিবেন এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এরপরে কপি লিঙ্ক লেখাটার উপর ক্লিক করে দিবেন, এরপর ডান। আমার এটার কাজ শেষ, এটা কেটে দিলাম। ওকে, সাইটে আসার পর এবার 3 নম্বর চলে যাবো সার্ভারে, লিঙ্ক বাটনে ক্লিক করছি, এখানে করে দেবো ড্রাইভ লিঙ্ক, সাইডে ক্লিক করে দিলাম, অ্যাপ্লাই। এরপরে পাবলিশ, কনফার্ম। এখন যদি এটাকে আমি একটু দেখি, তাহলে এটা ঠিক এরকম হবে দেখতে, ঠিক এরকম হবে দেখতে। মানুষ এখানে আসবে, এটা কিন্তু আমার লিঙ্ক হিসেবে কাজ করবে, এই ফটোটা আমার লিঙ্ক হিসেবে কাজ করবে। এখানে এই লেখাগুলোর মধ্যে নিচেরটাও আমার লিঙ্ক, ওপরেরটাও আমার লিঙ্ক, ও তার উপরেরটাও হচ্ছে আমার লিঙ্ক, তিনটাই হচ্ছে আমার লিঙ্ক, যেখানে আপনি যারা আসবে তারা যে কোনো একটাতে ক্লিক করতে বাধ্য। যখন তারা পরপর 3বার ক্লিক করবে, দুইটাতে আমার ক্লিক চলে আসবে, একটাতে হবে আমার ইনকাম, ঠিক আছে, সরি, একটাতে হবে ড্রাইভ লিঙ্ক। তো এটা হচ্ছে মূলত পোস্ট, এখানে আমি ক্লিক করছি শেয়ার, এরপরে ক্লিক করে দেব কপি লিঙ্ক। কাজ এখানে আমার শেষ, অ্যাডস্টারের কাজ শেষ হয়ে গেছে, জাস্ট কেটে দেবো, একটু দেখাচ্ছি এখানে কাজ রয়েছে কিছু। শেয়ার বাটনে ক্লিক করছি, কপি লিঙ্ক। এবার যাব কোথায়? সেই পেজে, ফেসবুকে। এখানে মুভি ছিল, একটু কমেন্টগুলো আমরা দেখে নিব। দেখুন এখানে কমেন্টে বলা হচ্ছে মুভি নেম প্লিজ, এনাকে লাইক দিয়ে দিলাম, রিপ্লাই করে দিলাম। এখানে লিখে দেবো হচ্ছে FUIL, ফুল। এখানে বানানটা আপনাকে ভুল করতে হবে, MOV, মুভি, LENK, লিঙ্ক। আপনাকে বানানটা ভুল করতে হবে যেন ফেসবুক বুঝতে না পারে আপনি এখানে মুভি লিঙ্ক শেয়ার করছেন, এতটুকু হলেই হবে। এরপর লিঙ্কেরটা জাস্ট পেস্ট করে দিন, আপনার যে পেজ লিঙ্ক, এই পোস্টের যে লিঙ্ক সেটা জাস্ট কপি করে নিয়ে আসুন, পোস্ট করে দিন। এই করে দিলাম, দেখুন এখানে আমি করে দিলাম হচ্ছে, ওকে আমি রিপ্লাই করেছি ব্যক্তিকে, ফুল মুভির লিঙ্ক এখানে দেওয়া আছে। আমাকে একটু ওয়েট করতে হবে, এটা কিন্তু লিঙ্ক হিসেবে কাজ করবে কিছুক্ষণের মধ্যে। দেখুন চলে আসছে এখানে, ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই চলে আসছে লেখাটা, দেখছেন অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে এটা। আচ্ছা, এরপর যাবো নিচে একটু, বেস্ট মুভি ইত্যাদি ইত্যাদি রয়েছে, এটা আমার দেখার দরকার নেই, আমাকে দেখতে হবে হচ্ছে কমেন্ট বক্স। এখন এখানে দেখুন আরও জন্য বলতেছে মুভি লিঙ্ক, এটাকে যে আমরা রিপ্লাই করবো তা কিন্তু না, জাস্ট ওটাকে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এবার কিছু করতে হবে না, শুধু লিঙ্ক দিলেই হবে। ওকে, আমি কিন্তু রিয়েল আইডি থেকে কাজটা করছি, আমার কোনো রকমের আইডি ব্যান হবে না, ঠিক আছে। দেখুন লিঙ্ক চলে আসছে, এটা অটোমেটিক লিঙ্ক হিসেবে কাজ করছে। এবার যাবো হচ্ছে কমেন্টে, ফুল মুভি লিঙ্ক এখানে পেস্ট করে দিলাম। আপনি ফুল মুভি লিঙ্ক এই শব্দটা সঠিক বানান দিয়ে লিখলে ফেসবুক বুঝে যাবে যে আপনি কোনো মুভি শেয়ার করছেন, যেটা হচ্ছে নট অ্যালাউ। আর যখন এভাবে লিখবেন তখন তারা বানানটা ধরতে পারবে না, কারণ ফেসবুকের কোনো কাজ নেই যে প্রতিটা পোস্টে এসে তারা বানানটা পড়বে, যে জাস্ট রোবটে পড়ে নেয়, রোবটে। এটাকে জাস্ট পোস্ট করে দেওয়ার পর এখন আপনি ক্লিক করতে, মানে কমেন্টে করার পর জাস্ট করে দেবেন হচ্ছে পোস্ট কমেন্ট। ওকে, এখন একদম উপরে অথবা একদম নিচে আমার কমেন্টটা থাকার কথা, আমি দেখি কোন জায়গাতে আছে। একদম উপরে দেখুন চলে আসছে, আর যে অসীম ফুল মুভির লিঙ্ক এখানে চলে আসছে। যখনই কেউ কমেন্টে আসবে, যদি একটু নিচে স্ক্রল করে, এখন বর্তমানে প্রথমে আমারটা রয়েছে, এই মুহূর্তে কেউ আসলে জাস্ট এখানে দেখবে আমার লিঙ্কটা রয়েছে। ওকে, এখানকার কাজ আমাদের শেষ। এখন আমি একটু এটাকে রিফ্রেশ করে দেখব যে কতক্ষণ পর এখানে কোনো আমি ভিজিট পাচ্ছি। আর 2টা ভিজিট পাইছি, তার মধ্যে একটা হচ্ছে আমার নিচে, যেটা আমি নিজের চোখে দেখলাম, ওই লিঙ্ক ওপেন করছিলাম সেটা, বাকিটা হচ্ছে অন্য কারো। একটু দেখায়নি, এটা হচ্ছে আমি আজকে করলাম জানুয়ারি 1, কিন্তু দেখুন গতকালকে করেছিলাম হচ্ছে 31শে ডিসেম্বর করেছিলাম, গতকালকে রাত্রে, যেখানে আমার আসছে 20টা হচ্ছে ভিজিট আসছে। তার আগের দিন করেছিলাম মানে 30শে ডিসেম্বর করেছিলাম 1টা 2টা 3টা, যেখানে আমি ভিউজ জানতে পারছি 45টা, 280টা, 763টা।
29 ডিসেম্বর করেছিলাম 3টা 4টা মুভি। এখানে দেখুন 466, 169, 277 রয়েছে, 85 রয়েছে, এটাতে 4টা রয়েছে, এটাতে আবার ভিজিট আসেই নাই। সো এটা হচ্ছে মূলত আপনার মার্কেটিং সিস্টেম, যেখানে মানুষ যখন মুভি ডাউনলোড করতে যাবে আপনার সাইটে, তখনই তারা কিন্তু আপনার লিঙ্কের উপরে ক্লিক করতে বাধ্য, কারণ আপনি দুইটা দিয়েছেন আপনার অ্যাডস্টেরার লিঙ্ক, এবং সেটা অবশ্যই দুইটা লিঙ্ক, ভিন্ন ভিন্ন লিঙ্ক হতে হবে, মানে দুইটা ডিরেক্ট লিঙ্ক দিতে পারেন আপনি সেখানে। আর 3 নম্বরটা হচ্ছে ড্রাইভ লিঙ্ক, তাদেরকে আপনি ঠকাবেন না, কারণ সেই ব্যক্তিগুলো নেক্সট টাইম কিন্তু আপনার সাইটে আসবে না, বাট যখন আপনি দুইবার এটা ক্লিক করেন একটা জাস্ট লিঙ্ক দিচ্ছেন, তখন কিন্তু তারা আসতে বাধ্য। আচ্ছা, এটা হচ্ছে অ্যাডস্টেরা। এখন এখানে যাবো হচ্ছে স্ট্যাটিক্সে, ক্লিক করলাম স্ট্যাটিক্স। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে খেয়াল করুন আমার ইমপ্রেশনগুলো দেখুন। আজকে অলরেডি 39টা ইমপ্রেশন চলে আসছে, এখন বাজে হচ্ছে সকাল 9টা বেজে 21 মিনিট। গতকালকে ঢুকেছিল 2434 পিস, যেখানে ক্লিক আসছে 29টা, ইনকাম দিচ্ছে মাত্র 17 পয়সা। কারণটা হচ্ছে এগুলো সবই বাংলাদেশের ক্লায়েন্ট। আপনার ক্লায়েন্ট যদি বিদেশি হয়, মানে যত আপনি বেশি বিদেশি মুভির কমেন্ট করতে পারবেন, মুভিতে কমেন্ট করতে পারবেন, তত বেশি কিন্তু আপনি বিদেশি ক্লায়েন্ট পাবেন, আর যার ফলে আপনার ইনকামটা অনেক বেশি হবে। আর এটা রয়েছে 2565 পিস আমি পেয়েছিলাম, যেখানে দেওয়া হয়েছে আমাকে 1 টাকা 83 পয়সা প্রায়। তো এখান থেকে ইনকামটা আসলে প্যাসিভ ইনকাম বা অ্যাক্টিভ ইনকাম, আপনি দুটাই বলতে পারেন। আপনি যখন কমেন্ট করছেন তখন সেটা অ্যাক্টিভ হিসেবে কাজ করছে, নেক্সট টাইম আপনার কমেন্ট সেখানে থেকে যাবে, ডিলিট হবে না, যার ফলে আপনার ওখান থেকে আপনি প্যাসিভ ইনকামও পাবেন। সো আশা করি এইভাবে মার্কেটিং করে আপনি ভালো ইনকাম করতে পারবেন। আমরা পরের পার্টে দেখাবো আপনি কীভাবে মুভি নিয়ে মার্কেটিং করবেন, কারণ সেখানে আরও কিছু অপশন রয়েছে, আরও কিছু কাজ, যেখানে আপনি কোটি টাকারও বেশি চ্যালেঞ্জ নিতে পারেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। যদি এই ভিডিওটা ভালো লাগে একটু সাপোর্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।